কাগজ দেখি কাগজ দেখি কাগজ দেখি মানে কাগজ দিয়ে চলে গেছে। আমি অনেক কি করবো মরে যাবো আইনি পক্ষে দিয়ে হবে 1,50,000 1,50,000 টাকা বেচছি 1,50,000 টাকা টাকার পরিবর্তে কাগজ দিয়ে সে চলে গেছে আমার গরু নিয়ে ভাই আমার গরু নিয়ে গেছে বুঝছেন। এর ভিতরে কি কোনো টাকা কোনো নোট ছিল? উপরে 1000 টাকা নোট দেওয়া, উপরে তো 1000 টাকা নোট দেওয়া। চেঞ্জ করেছে বান্ডিলে, প্রথমে এক বান্ডিল খেতে ঠিকই ছিল, পরে বান্ডিল নিয়ে আগুন নাম নিচে হাতে নিয়ে পরে এই বান্ডিল এই 1.5 লাখ টাকা কি পোষাইতে পারবেন আপনি? কাগজ দেখি কাগজ দেখি কাগজ দেখি মানে কাগজ দিয়ে চলে গেছে। দর্শক একটু দেখেন আপনাদের একটু দেখাই, মানে মানুষের মনুষ্যত্ব বোধ কতটা নিচে একটু দেখেন। কত টাকা 1,50,000 টাকা দিয়ে তিনি গরু বিক্রি করেছেন। তবে দেখেন একটু দেখাই কি দিয়ে গিয়েছে। আসলে মানুষের বিবেক বোধ মনুষ্যত্ব বোধ কতটা নিকৃষ্ট হলে এই ধরনের কাগজ দিয়ে যায়। আপনি কি গণেন নাই? না কই না না দেখে হাসিল দিলেন কেমনে? হাসিল করে গেলেন কেমনে? এক বান্ডিল গুনছে না, গুনার পর ওই টাকাটা আবার নিচে গা নিয়ে ওরা পরে আবার গুনবে। আপনি কোথা থেকে আসছেন? আমি শেরপুর থেকে আইছি শেরপুর থেকে এসেছেন। শেরপুর থেকে আপনি আইছি। এই টাকাটা যখন দেখলেন আপনি না না এইখানে আসিল না ওই সময় কালে যে নিকৃষ্ট হলে এই ধরনের কাগজ দিয়ে যায়। আপনি কি গণেন নাই? না কই না না দেখে হাসিল দিলেন কেমনে? হাসিল করে গেলেন কেমনে? এক বান্ডিল গুনছে না, গুনার পর ওই টাকাটা আবার নিচে গা নিয়ে ওরা পরে আবার গুনবে। আপনি কোথা থেকে আসছেন? আমি শেরপুর থেকে আইছি শেরপুর থেকে এসেছেন। শেরপুর থেকে আপনি আইছি। এই টাকাটা যখন দেখলেন আপনি না না এইখানে আসিল না ওই সময় কালে যে এখানে আছে একবার দিছে ঠিক আছে, এখানে ইনাতে টাকাটা আগে নিয়ে আবার নিয়ে গেছে নিয়ে আবার দিছে, আমি তো আর জানি না। তখন পাল্টাই দিছে, যখন তখন পাল্টাই দিছে, ঠিক ওরকম পাইছে। তোমার আচ্ছা, আচ্ছা, মানে পরের বার পাল্টাই দিছে। পরের বার আর দেখেন নাই। না পরে আমার দেয় না কোথাও দিয়ে আপনি একটা গরু বিক্রি করছেন না? হ্যাঁ না আড়া করে 1,00,000 5 টাকা করে সব কটা বিক্রি হয়ে গেছে? না খালি আড়াই 1,50,000 1,50,000 টাকা বেচছি 1,50,000 টাকা 1.5 লাখ টাকা এই 50,000 ব্যক্তি কালি এগিয়ে দেয় দিলাম প্রথমে এগিয়ে দেয় দিই চেঞ্জ করেছে বান্ডিলে, প্রথমে এক বান্ডিল খেতে ঠিকই ছিল, পরে বান্ডিল নিয়ে আগুন নাম নিচে হাতে নিয়ে পরে এই বান্ডিল এই 1.5 লাখ টাকা কি পোষাইতে পারবেন আপনি? আমি অনেক কি করবো মরে যাবো আইনি পক্ষে দিয়ে হবে। আমি কি করবো মরে যাবো না প্রথমে রেটে আয় আদিল প্রথমে সঠিক আয় আদিল বান্ডিল নিয়ে আপনার পরে আরেকটা বান্ডিল প্রথম 1,50,000 টাকা ধরে এখন কি করবেন ভাবছেন? কি করবেন? আমি আর কি করবো কম দামের ডেটে আনিয়ে যাবে আমি আর কি করবো গো বাবা গো আমি কি করবো আমি প্রথম 1,50,000 টাকা ধরে কুচি টাকা কুচি গো টাকার পরিবর্তে কাগজ দিয়ে সে চলে গেছে আমার গরু নিয়ে ভাই আমার গরু নিয়ে গেছে বুঝছেন। এর ভিতরে কি কোনো টাকা কোনো নোট ছিল? উপরে 1000 টাকা নোট দেওয়া, উপরে তো 1000 টাকা নোট দেওয়া নাকি সবকে কালারিং করা আপনার 1000 টাকা নোটের মতো কালারিং করা আপনার সব 1000 টাকা নোটের মতো কালারিং করা। কালারিং করা আপনার টাকা নাকি কেন ছবিতে 1000 টাকার মতো ভাই আমার গরু নিয়ে গেছে বুঝছেন। মাইন্স আসতেছে ভাইয়া মানে আমার গরু নিয়ে গেছে নাকি মানে টাকা এমনি বান্ডিল দিয়ে করে দিয়ে নাকি গরুটার হাসিল করে এমনি চলে নিয়ে গেছে। হাসিলের সময় সে ইয়েও করে নেই আপনার মোবাইল নাম্বারটাও কিছু জানে নাকি হয়তো ভুয়ান ঠিকানায় দিছে নাকি আল্লাহ জানে, সে নিয়ে চলে গেছে আপনার টাকার পরিবর্তে কাগজ দিয়ে সে চলে গেছে আমার গরু নিয়ে আপনার ভাই আমি আপনার কাছে আপনি আকুল আবেদন আর্ট কমিটির কাছে আবেদন জিনান আপনি দেখি না আপনি দেখছি যে টাকা দেখছি নাকি বান্ডিল করা নাকি ওটা আর কী করবো আপনার নাকি এরকম কুরবানিদের টাকা নাকি কেরা কী করবো আপনার দিলে কি কেরা চাল টাকা দেবো আপনার দিলে তো ওনার কোরবানি হবে না আপনার। জাল টাকাও তো দেয় নাই, দিয়েছে একেবারে কাগজ। আর্ট কমিটির কাছে পুলিশ প্রশাসনের কাছে পাশে আপনাদের কাছে নাকি একটু সহযোগিতা আপনারা যদি একটু আমার পাশে একটু তারা এই করেন হেল্প করেন তাহলে আমার একটু পক্ষে সহজ হবো। যে আমার কিনা ছিল আপনার কিনছিলাম আপনার 1,15,000 টাকা দিয়ে কিনছিলাম আপনার ভাই আমি অনেক এই গরু অনেক কষ্ট করে কিনেছি, আমি অনেক টাকা আসি নাই আপনার আমি এইটাই সর্বপ্রথম আছে হাউস করে আছে
আসার পরে এই অবস্থা আপনার প্রশাসনের কাছে এবং হাট কমিটির হিসাবদারের কাছে নাকি তারা ওদের কাছে একটু জানাতেছি, ওদের যদি ওরা আপনার আমার পক্ষে একটু সহযোগিতা করে তাহলে আমার পক্ষে একটু নাকি সুবিধা হবে আপনাদের মাধ্যমে। আপনার দুইটা থেকে একটা হয় গরু উদ্ধার করে দেবেন, নাহলে টাকা উদ্ধার করে দেন আপনি নাকি, তাই না? এই দুইটাই আপনাদের কাছে আকুল আবেদন, নাহলে আমি গরিব মানুষ, আমি কিন্তু পড়ে যাবো ভাই নাকি। আমি দিন কামাই করে দিন খাই, দিন রোজগার করি আপনার। দর্শক, এই যে একেবারেই 1000 টাকার বান্ডিলের মতো করা ছিল, অর্থাৎ দেখে বোঝার কোনো উপায় নাই যে এটা আসলে নকল টাকা অথবা কাগজ। বিক্রেতারা খুবই সহজ সরল মানুষ, যার কারণে এই প্রতারক চক্রকে আর আসলে তারা বুঝতে পারে নাই। 1,30,000 টাকার বিনিময়ে তিনি গরুটা কিনেছিলেন এবং 1,30,000 টাকার বিনিময়ে তাকে এই কাগজের বান্ডিল কিন্তু ধরিয়ে দিয়েছে। এখন তিনি দিশেহারা হয়ে চারদিকে কিন্তু ঘুরছেন এবং যদি একটু দেখানোর চেষ্টা করি, মাঝে মাঝে আবার কিন্তু 50 টাকার নোটের বান্ডিলও রয়েছে। এরকম ছিল না।